স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় বাবলা মাছ, সেটিই আবার লোটে মাছ। আজকে হবে লোটে মাছের ভাজা, দেখে নিই কী কী লাগছে। বাবলা মাছ 500 গ্রাম, রসুন 8 গ্রাম, আদা 8 গ্রাম, পেঁয়াজ 20 গ্রাম, লবণ হাফ টেবিল চামচ, লঙ্কা হলুদ গুঁড়ো তাই, সর্ষের তেল 25 মিলি। প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এতে মাছের যে আঁশটে এক্সট্রা জল বেরায় সেটা চলে যাবে। এবার রসুন আদা পেঁয়াজকে আমি ভালো করে বেটে নেব, আর সঙ্গে তো লাগছে লঙ্কা হলুদ। সমস্ত মশলা এখন মাখিয়ে নেব, যেহেতু লবণ আগে দিয়েছি আর দিইনি, ওটাই শেষ। এবার সর্ষের তেল দিয়ে কড়া ভালো করে গরম হলে, আমি এখানে ফ্রাইং প্যান ব্যবহার করেছি, তাতে মাছগুলোকে দেখো আমি এক জায়গায় করে দিয়েছি, এপাশে এক জায়গায় করে ওপাশে এক জায়গায় করে। প্রথমে দেবার 5 মিনিট পর আমি উল্টে নিলাম। খুন্তি দিয়ে এভাবে চেপে দেব, একটু তেল দিলাম, আবার 4 মিনিট পর উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে, মিডিয়ামের দিকে রাখাই ভালো। এভাবে 4 মিনিট 5 মিনিট অন্তর অন্তত 5-6 বার এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। ফ্রাইং প্যানে তাও ঠিকঠাক বসে যাবার অতটা ভয় নেই, কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই হলে অনেক সমস্যা হয়। সমস্যাটা হলো, অ্যালুমিনিয়ামের কড়াই ভালো করে গরম হওয়ার আগেই যদি তুমি মাছ দিয়ে দাও, তাহলে মাছকে তুলতে ভীষণ কষ্ট হয়, অনেক সময় সুন্দর করে ভাজাটা হয় না। দেখো কথায় কথায় আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার ভাতের সঙ্গে এই মাছের ভাজা অপূর্ব লাগে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের জন্য এইটুকু।